মার্কেট কমপ্লেক্সে দোকান পাওয়ার পরেও বহু ব্যবসায়ী বাজারের রাস্তা দখল করে ব্যবসা করছেন। যে সকল ব্যবসায়ীকে দোকান দেওয়া হয়েছে তাদের আগামী 15 ডিসেম্বরের মধ্যে মার্কেট কমপ্লেক্সে প্রবেশ করতে হবে। 16 তারিখের পর থেকে ওই সমস্ত ব্যবসায়ীকে আর মার্কেট কমপ্লেক্সে ঢুকতে দেওয়া হবে না। কেবল তাই নয়, ভোটার কার্ড, আধার কার্ড নেই এমন বহু হকার বিনা অনুমতিতে বাজার এবং শহরের রাস্তায় ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও পুরসভা ব্যবস্থা নেবে। শুক্রবার জলপাইগুড়ি শহরের দিনবাজারের রাস্তা দখল করে ব্যবসা করার বিরুদ্ধে অভিযানে এসে এমনই হুঁশিয়ারি দিলেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। থেকে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা শুরু করব। যারা দোকান পেয়েছেন, আবার বলছি, পৌরসভার তরফ থেকে বিশেষ ঘোষণা, তারা মার্কেট কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করে যান এবং কোনোভাবেই বাইরে 15 ডিসেম্বর আপনাদের আলটিমেট ডেট। আমরা জলের পর্যাপ্ত ব্যবস্থা করেছি এবং দিনবাজারের ভিতরে যারা রাস্তা দখল করে রেখেছেন তাদেরকে, ব্যবসায়ী সমিতিকেও বলছি, আপনারা সহযোগিতা করুন। পৌর প্রশাসন, পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে আমরা তাদেরকে রাস্তা দখল করে ব্যবসা করতে দেব না। উল্লেখ্য, এই বাজারটি ইতিমধ্যেই যৌতুগৃহ বলে পরিচিতি পেয়েছে। বাজারে ঢোকার মুখ থেকে শুরু করে বাজারের অন্য প্রান্ত পর্যন্ত গোটা রাস্তাতেই মাথার উপরে ত্রিপল টাঙিয়ে রাখা হয়েছে। আলু, পেঁয়াজ, পটল থেকে শুরু করে অন্যান্য কাঁচা সবজি নিয়ে বহাল তবিয়তে রাস্তা দখল করেই চলছে দোকান। অনেক ব্যবসায়ী রাস্তার একাংশেই পাকা দোকান তুলে বসেছে। পরিস্থিতি এমন হয়েছে, মালবাহী ছোট গাড়ি তো দূরের কথা, ক্রেতারা হাঁটতে গিয়েও সমস্যায় পড়েন। বাজারের এই পরিস্থিতিতে শুক্রবার আচমকাই অভিযানে নামে জলপাইগুড়ি পুরসভা। যদি যখন সাধারণ যারা ব্যবসায়ীরা, আমার কাছে ছবি আছে যে এই রাজ্যের বাসিন্দাই না, ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, আমি আপনাদের ছবি দেখাচ্ছি, আমি ছবিগুলো তুললাম, ঠিক আছে, তারা এখানে এসে দোকান খুলে ফেলেছে এবং তাদের এই যে ছেলেটি দেখুন, এই যে ছেলেটি পরপর দেখুন, এদের ভোটার কার্ডও নেই, আধার কার্ড নেই, ডালা বসিয়ে বসে গেছে এবং আজকে যৌতুগৃহে পরিণত হয়েছে। 2015-তে অগ্নিকাণ্ড হয়েছিল, তারপর একটা মার্কেট কমপ্লেক্স হয়েছে, 1 টাকায় সবাইকে দোকান দেওয়া হয়েছে, জলের সরবরাহ করা হয়েছে, তারপরে দোকানে সবাই ঢুকছে না, তাদের ঢোকার ব্যবস্থা করতে হবে, রাস্তা এনক্রোচ করা যাবে না। আর এবার যে হকারের প্রশ্নটা আপনারা করলেন, যে ডিবিসি রোড বা মার্চেন্ট রোডে যেগুলো রয়েছে, আইনটা কি? ফুটপাতের 1/3 কেউ বসে ব্যবসা করতে পারে, কিন্তু 2/3 মানুষের যাতায়াতের জন্য খোলা রাখতে হবে। পুরো ফুটপাত কেউ আটকে রাখতে পারে না। আমরা NULM-এ, ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন বা স্টেট আরবান লাইভলিহুড মিশনে আমরা হকারদের সার্ভে করেছি 1000-এর উপর। এইখানে যারা বসে এই ডালা নিয়ে বসে রয়েছে, লোকাল মাছ নিয়ে বসে রয়েছে, অর্ধেকের বেশি কেন 60% এদের হকার তালিকায় এদের নাম নেই। তাহলে এরা কারা? এদের চিহ্নিতকরণ দরকার।